আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে ক্লাস নাম্বার 6। তো এই ক্লাসটা আমরা আজকেও রেজিস্ট্যান্ট লেভেল, সাপোর্ট লেভেল সম্পর্কে আসলে এই ক্লাসটা। তো এই আজকের ক্লাসে আমরা নতুন অনেক কিছু শিখব। তো আমরা রিয়েল মার্কেট আমরা একটু পরে যাব, আমরা আগে ডিফাইন করব। তো আসলে একটা চার্ট ডিফাইন করি। ঠিক আছে, এটা ধরেন সাপোজ কোন একটা মার্কেটের চার্ট। এখন এখানে আমি লেভেল ড্রয়িং করব। ঠিক আছে, এখন কিভাবে আপনারা লেভেল ড্রয়িং করবেন আগে দেখবেন যে কোন জায়গা থেকে বারবার রিজেকশন খেয়ে মার্কেট ব্যাক করছে, অর্থাৎ ইউ টার্ন নিচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে রিজেকশন খেয়ে আপে গেছে, আবার এখান থেকে রিজেকশন খেয়ে আগের আপে চলে গেছে। তো এখানে একটা লেভেল ড্রয়িং করতে পারি, একটা হরিজন্টাল লাইন অথবা সাপোর্ট লেভেল। তারপর আমরা একটা ড্রয়িং করতে পারি, একটু পরে আরেকটা লেভেল আমরা ড্রয়িং করতে পারি, একটু পরে ড্রয়িং করতে পারি। তারপর আপনারা দেখেন এখান থেকে মার্কেট আপে গেছে, দেন এখান থেকে ডাউনে আসছে, আবার এই লেভেল থেকে মার্কেট রিসপেক্ট করে আপে গেছে। জাস্ট আমরা লেভেল ড্রয়িং করছি। আবার এখানে দেখেন এই লেভেল থেকে আপ মার্কেট গেছে, আবার এখান থেকে ডাউনে আসছে। সো ধরেন সাপোজ এখান থেকে ডাউনে আসছে। হ্যাঁ, তো এখানে একটা লেভেল কানেক্ট করা যায়, এখানে একটা লেভেল কানেক্ট করা যায়। এভাবে ধরেন আর কি। তো যেখান থেকে যে লেভেল থেকে মার্কেট বারবার পুল ব্যাক করবে, অর্থাৎ রিজেকশন খেয়ে মার্কেট আপে যাবে, ডাউনে যাবে, সেই পয়েন্ট থেকে বারবার মার্কেট, ঠিক আছে, সেটা হলো আমাদের একটা স্ট্রং লেভেল। হ্যাঁ, স্ট্রং লেভেল। এখন স্ট্রং লেভেল আর স্ট্রং লেভেল না, এটা কিভাবে বুঝবো? ঠিক আছে, একটু দেখি। তো ধরেন উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল, নিচে একটা সাপোর্ট লেভেল। এখন এটা একটা মার্কেট, মার্কেটটা আমাদের এই সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে আসছে। রেজিস্ট্যান্স লেভেল রিসপেক্ট করে মার্কেটটা রিজেকশন খেয়ে মার্কেটটা ডাউনে আসছে, আবার মার্কেটটা আপে গেল। হ্যাঁ, আপে যে গেল, তো এখন আপনি যে এই হায়ারটা, মানে এই যে মার্কেটের যে হায়ার, মানে এখান থেকে মার্কেট যে ডাউনে আসে, তো যখনই ডাউনে আসবে মোটামুটি ভালোই, তখন উপরে একটা লেভেল ড্রয়িং করবেন, রেজিস্ট্যান্স লেভেল নেবেন, অর্থাৎ হরিজন্টাল লাইন নেবেন। নেওয়ার পর ওয়েট করবেন, দেখবেন যে মার্কেটটা ঘুরে টুরে আবার এই লেভেল আসে কিনা, অর্থাৎ এই লেভেলে মার্কেট যায় কিনা। যদি মার্কেট গেছে, তখন এখান থেকে ডাউনে যাওয়ার থাকবে 80%, 90% শিওর। তখন এখান থেকে আপনি ডাউনে টেক প্রেস করতে পারবেন, ডাউনে টেক নিতে পারবেন। ঠিক আছে, তো ডাউনে টেক নিলেন, উইন করলেন সাপোজ। এখন মার্কেট এখানে আছে, ধরেন মার্কেটটা এখানে আছে। তো আমরা এই যে এই লেভেলটাতে নিচ্ছি হরিজন্টাল লাইন, অর্থাৎ সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলটা নেওয়ার রিজনটা কি? বিকজ এখান থেকে মার্কেট রিজেকশনকে আপে গেছে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে ইউটার্ন নিচ্ছে। তো এই যে ইউটার্নটা ওয়েট করবো যে আমাদের এই লেভেলের মার্কেটটা আসে কিনা। যদি এই লেভেল মার্কেটটা আসে, হতে পারে এখান থেকে আবার আপে যাবে। যদি আপে টেট নেন, এখান থেকে আপনি 80%, 90% শিওর উইন করতে পারেন। 80%, 90% শিওর আপনি উইন করতে পারেন। তো তারপর ধরেন মার্কেটটা আপে গেল, আপে যাওয়ার পর এখন দেখেন মার্কেটটা একবার রেসপেক্ট করছে আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে, আবার এখানেও একবার রেসপেক্ট করছে। ঠিক আছে, মোট দুইবার রেসপেক্ট করছে। তিনবারের সময় আপনি একদম, মানে এই যে আপনার দুইবারের সময় যতটা শিওর ছিলেন, তিনবারের সময় অতটা শিওর আপনি হবেন না। বিকজ একটা লেভেল বারবার রেসপেক্ট করে না, লেভেল অবশ্যই ভাঙতে হবে। তো ব্রেক আউট হবে, না হলে ব্রেক ডাউন হবে। ঠিক আছে, যে কোনো একটা হবে। তো আমাদের মার্কেটের বিহেভিয়ার বুঝে তখন আপে টেট নিব নাকি ডাউন টেট নিব, সেটা আমাদের বুঝতে হবে। তারপর ডাউন আসার চান্স থাকে তো কিছুটা, ধরেন 60%, 70%। ডাউন আসার চান্স থাকে। তো এটাও সেম লজিক, এখানে একবার রেসপেক্ট করছে, দেন এখানে দুইবার। তো এখন এখানে রেসপেক্ট করলেও করতে পারে, নাও করতে পারে। ঠিক আছে,
মার্কেটটা সাপোজ ধরলাম এখানে রেসপেক্ট করে আবার আবার আপে গেল, তো 3 বার নিচে রেসপেক্ট করবে, উপর 3 বার, ঠিক আছে। এখন হয়তো বা রেসপেক্ট করবে না, কারণ একটা লেভেল বারবার রেসপেক্ট করে না, একটা লেভেল তো বারবার রেসপেক্ট করে না। রেসপেক্ট করতে পারে এবার ব্রেকডাউন হয়ে দেন এই যে ফুল ব্যাকটা দিল, তো এই যে রেসপেক্ট করলো আবার দেন আপে গেল, এটা হলো ফুল ব্যাক, এটাকে ফুল ব্যাক বলা হয়। ফুল ব্যাক করে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট লেভেলের কাজ করে দেন আপে চলে গেছে মার্কেটটা, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো এখানে ড্রয়িং করতে পারি আবার এই যে হাই গেছে, অর্থাৎ এখান থেকে আপে গেছে, এখান থেকে ডাউনে, আবার এখান থেকে ডাউনে এবং এখান থেকে আপে। সো একটা লেভেল ড্রয়িং করতে পারি এখানে অনায়াসে, অনায়াসে একটা লেভেল ড্রয়িং করতে পারি, আপেও একটা লেভেল ড্রয়িং করা যায়। আবার এইভাবে 10 লাইন ড্রয়িং করতে পারি, 10 লাইন নিতে পারি এইভাবেও, ঠিক আছে। বিকজ এখান থেকে ডাউনে আসছে এবং একই পয়েন্ট থেকে ডাউনে আসছে, এটাও ডাউনে আসছে, মানে এখান থেকে দেখেন 10 লাইন কিন্তু এরকম বাঁকা ভাবে, ঠিক আছে। তো একটা 10 লাইন যখন বসাবে দেখবেন মিলে কিনা, যেখান থেকে ইউটার নিয়ে নিয়ে ডাউনে আসছে বা আপে গেছে, ঠিক আছে। তো সেটা নিলে মিলে কিনা বা গ্যাপ থাকে কিনা বা কানেক্ট করে কিনা, তো ওই সুবাদে আপনাকে ড্রয়িং করতে হবে কিভাবে। তো আবার নিচেও নেওয়া যায়, এইভাবে নিচেও নেওয়া যায়, আবার এখান থেকে এইভাবেও নেওয়া যায়, আবার আপেও এখান থেকে এইভাবে নেওয়া যায়, ঠিক আছে। তো ড্রয়িং করা শিখতে হবে। তো যাই হোক আমরা একটু রিয়েল মার্কেট অর্থাৎ মার্কেটে দেখি। আজকে রিয়েল মার্কেট নাই, বিকজ আজকে বন্ধ, অফ ডে। যেকোনো একটা মার্কেট দেখি। কি ব্যাপার, যেটা আসুক আমরা একটা জিনিস দেখি। তো এখন আমরা 10 লাইনের যেগুলো দেখি একটু। তো সাপোজ ধরেন একটা মার্কেট এরকম, মার্কেট আপে গেল, তারপর ডাউনে আসলো এইভাবে, তারপর আবার আপে গেল, আবার ডাউনে আসলো। তো এখন আপনি কি করবেন, আপনি কিন্তু যখন আপে গেছিল মার্কেটটা, আমি আবার দেখাই একটা জিনিস। যখন এখান থেকে রিজেকশন খেয়ে ডাউনে আসছিল, তখনও কিন্তু আপনি একটা কি করবেন, এটা হরিজন্টাল লাইন নেবেন, অর্থাৎ রেজিস্ট্যান্স লেভেল। সেটা রেজিস্ট্যান্স লেভেল নিলেন, ওকে ফাইন। মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে, দেন এইখানে যে মার্কেট আবার ডাউনে আসছে, ঠিক আছে। তো ডাউনে গেল, ওকে ফাইন। আমাদের কিন্তু একটু গ্যাপ রাখছে উপরে, একটু এখানে গ্যাপ রাখছে, এই মার্কেটটা কিন্তু গ্যাপ রেখে দেন ডাউনে আসছে, অর্থাৎ আমাদের এই উপর রেজিস্ট্যান্স লেভেলটাকে রিসপেক্ট করে নাই, তার মানে এখানে একটা 10 লাইন আমরা ড্রয়িং করতে পারি। এখন 10 লাইন ড্রয়িং করবো আমরা একটা এটার সাথে, আমরা এই হায়ারের সাথে এই হায়ারটা ড্রয়িং করব। এইভাবে আমরা একটা নিলাম লাইন, 10 লাইন, ঠিক আছে। এখন আমরা ওয়েট করতে পারি, আমরা চাইলে নিচে একটা সাপোর্ট লেভেল নিতে পারি, এখান থেকে মার্কেট আপে গেছে, হ্যাঁ। তো এটা একটা পয়েন্ট, ঠিক আছে। তো এখান থেকে যে আপে চলে গেল মার্কেটটা, তো আমরা এখান থেকে একটা সাপোর্ট লেভেল নেই, সাপোর্ট লেভেল নিলাম। মার্কেটটা স্টিল ব্রেক ডাউন করলো, ঠিক আছে, ব্রেক ডাউন করলো। ব্রেক ডাউন করবো যখন মার্কেটটা এইখানে যাবে, তখন আপনার ফোকাস থাকতে হবে কি, যে এই যে সাপোর্ট লেভেলটা, এই সাপোর্ট লেভেলটা এখন রেসপেক্ট করতে পারে, কারণ এখানে ব্রেক ডাউন দিতে, এখানে ব্রেক ডাউনের পর এখন হতে পারে এখানে যখন আসবে তখন এখান থেকে ডাউন ট্রেড প্রেস করতে পারেন, তবে হ্যাঁ মার্কেটের বিহেভিয়ার বুঝতে হবে, বা সেফটি মার্জিন ট্রেড প্রেস করতে পারেন, যেহেতু আমাদের উপর 10 লাইনটা ক্লোজ আছে। তো সাপোজ ধরেন এখানে ডাউন ট্রেড প্রেস করলেন, আপনি লস হলো, তো
তো পরবর্তী যখন ধরেন লস করছেন, ডাউন ট্রেড প্লেস করছেন, মার্কেট তো অবশ্যই আপে গেছে, তাই না? আপে গেছে মার্কেটটা। আপে যাওয়ার পর এখন তো মাঝখানে কোনো আমাদের লেভেল নাই, জাস্ট একটা লেভেলই আছে, 10 লাইনের যে লেভেলটা, 10 লাইনটা যেটা আঁকা হবে, যে লেভেলটা আমরা ড্রয়িং করি। তো এখন আপনি এমটিজি ইউজ করতে পারেন, এমটিজি, বা আপনি আপনি লস করছেন, পরবর্তীতে $2 বা $3 আপনি ইনভেস্ট করতে পারেন, আপনার ওভারঅল প্রফিট থাকে $2। ঠিক আছে? তো এখান থেকে আপনি ডাউন ট্রেড প্রেস করলে ইজিলি আপনি উইন করবেন। ইজিলি আপনি একটা উইন করবেন, তখনই বুঝে যাবেন যে এখন মার্কেটটা 10D মার্কেট, মানে ডাউন 10 মার্কেট। ঠিক আছে? ডাউন 10 মার্কেট। কারণ সাইডওয়েজ মার্কেট আপনি ভাবছিলেন সাইডওয়েজ হতে পারে, বাট এখানে সাইডওয়েজ হয় নাই। এখানে যদি আপে যেত, আবার এখানে ডাউনে আসতো, আবার আপে যেত, তাহলে সাইডওয়েজ মার্কেট হতো। কিন্তু মার্কেট এখানে গ্যাপ রাখছে, এখন এখন আমরা 10 লাইন ড্রয়িং করে ফেলছি, আবার এখানে আমরা সাপোর্ট লেভেল ড্রয়িং করছি। তো এখন দেখি যে এখান থেকে ডাউনে আসে কিনা, ডাউনে আসে নাই, তার মানে আপে গেছে, অবশ্যই এটা 10 লাইন রেসপেক্ট করবে, দেন শিওর ভাবে আপনি ডাউন ট্রেড প্লেস করতে পারেন, ইজি উইন করবেন। তবে এই যে এখান থেকে আপনার রিজেকশন কে আপে গেছে, অর্থাৎ এখানে কিছু তো একটা আছে, তাই না? এখানে অবশ্যই একটা লেভেল আছে। তো আমরা এখানে একটা ড্রয়িং করি, একটা সাপোর্ট লেভেল ড্রয়িং করি। তো এখন আপনাকে একটু ওয়েট করতে হবে, দেখবেন যে এখান থেকে আপে যায় কিনা, আপে নাও যেতে পারে, এই লেভেলকে রেসপেক্ট নাও করতে পারে। তো এটা ব্রেক ডাউন করলো, যেগুলো ডাউনে আসলো, এভাবে ডাউনে আসলে আবার এই যখন আপে যাবে, তখন আবার এই লেভেল যে আছে আপনার ড্রয়িং করা আছে, তো এই লেভেলটা আপনি টেস্ট প্রেস করতে পারেন মার্কেটের বিহেভ বুঝে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনাকে শুধু অনলি ডাউনের দিকে টেট প্রেস করতে হবে, আপের দিকে না। কারণ মার্কেটটা ডাউন টেন, মার্কেট যেদিকে থাকবে সেই দিকেই টেট নেওয়ার ট্রাই করবেন। মার্কেট সাপোজ ধরেন একটা আপ টেন মার্কেট, আপনি ডাউনের জন্য টেট প্রেস করবেন তা না। আপনি আপের জন্য যদি সময় পান, সুযোগ পান, তখন আপনি আপে টেট নেবেন। ঠিক আছে? সবসময় ট্রেন্ডের সাথে থাকবেন, 50-60% এমনি হয়ে যাবেন চোখ বন্ধ করে। যাই হোক, এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতেন মার্কেট বুঝে, সাপোজ লস করলেন, আবার আপে গেল। যখন আপে যাবে, সাপোজ কিন্তু লস করছেন, তাই কিন্তু আপনি ট্রেড প্লেস করেন নাই। কেন প্লেস করেন নাই? কারণ এখান থেকে আপনি রিসপেক্ট করেন, আপনি ভালো করে জানেন এটা ডাউন ট্রেন মার্কেট, অর্থাৎ আমাদের ট্রেন লাইন রিসপেক্ট করতেছে। সাপোজ ধরুন ট্রেড করেন নাই, তো এখন কি ট্রেড করবেন ডাউনের জন্য? না, এখন কিন্তু ডাউনের জন্য ট্রেড প্লেস করতে হলে একটু সময় নিয়ে করতে হবে, কারণ আমাদের এখানে এই যে একবার রিসপেক্ট করছে মার্কেটটা, এখানে একবার অর্থাৎ দুইবার, আবার এখানে আরেকবার, মোট 3বার রেসপেক্ট করছে। একটা মার্কেট বারবার একটা লেভেলকে রেসপেক্ট নাও করতে পারে। সো এখান থেকে আপনি যদি এখানে 80% 90% শিওর হয়ে ডাউন ট্রেড প্রেস করতে পারেন, এখানে আপনি 60-70% শিওর ডাউন ট্রেড প্রেস করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে একটু ওয়েট করবেন, দেখবেন কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আছে কি, মার্কেটের কোনো বিহেভিয়ার আপনার মনে হচ্ছে কিনা মার্কেট ডাউন যেতে পারে। আর সেটা কিভাবে বুঝবেন, সেটা পরবর্তী ক্লাসে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন। এখন মার্কেটটা সাপোজ ধরেন এখানে ব্রেক হয়ে গেল, এখন এটা কি ব্রেক ডাউন করলো। ওকে, ব্রেক ডাউন করছে। তো ব্রেক ডাউন করার পর এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে হায়ারটা আছে, এই যে হায়ার, এই যে হায়ারটা আছে, তো এখন এখানে ড্রয়িং করতে হবে আপনাকে এখন এখানে ড্রয়িং করতে হবে। তো আমি এখানে একটা হরিজন্টাল লাইন অফ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নিলাম, আবার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি নিলাম। এখন দেখবো মার্কেটটা কোন লেভেলে যায়। এই যে এই লেভেলটাকে, এই লেভেলকে রেসপেক্ট করে নাকি এই লেভেলকে রেসপেক্ট করে নাকি এই লেভেলকে রেসপেক্ট করে, উপরে 3টা 4টা লেভেল আছে। তো যখন কোন একটা মার্কেট ব্রেক আউট বা ব্রেক ডাউন করে, তো 60% 70%ই মার্কেটটা পুল ব্যাক করে। কারণ পুল ব্যাকটা কি সেটা তো জানেন আপনারা। পুল ব্যাকটা হলো মার্কেট সাপোজ এই লেভেলে গেল, যখনই এই লেভেলে আসবে, তখন এখান থেকে ডাউন ট্রেড প্রেস করতে পারে। কেন ডাউন ট্রেড প্রেস করবেন, এটা লজিকটা হচ্ছে কারণ মার্কেট ওভারঅল একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তবে এখানে বায়াররা কিন্তু অ্যাক্টিভ হইছে। তো বায়াররা অ্যাক্টিভ হইছে, ওকে, এখন সাইডওয়েজ আকৃতির হতে পারে, চলতে পারে। তো এই যে আমাদের যে লেভেলটা, তো এই লেভেলটাকে রেসপেক্ট করতে পারে, এই লেভেলের কনফার্মেশন। আবার আমরা জানি যে 10 লাইন বা সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে তখন রিটেস্ট করার চান্স থাকে। তো এখানে একটা রিটেস্ট হতে পারে, তাই না? একটা রিটেস্ট হতে পারে, দ্যাটস ওয়াই এখান থেকে ডাউন ট্রেড প্রেস করতে পারে।
তো এই যে আবার এই লেভেল যে আসলো, এই লেভেলে যখন আসলো মার্কেটটা, তখন এখান থেকে আপনার আবার আপে ট্রেড প্লেস করতে পারেন। কারণ মার্কেট যখন ব্রেক করবে, ব্রেকআউট হবে, তখন ওটা রিটেস্ট করে দেন আবার আপনি যাওয়ার চান্স থাকে 90%। ঠিক আছে, তো আপনি এখান থেকে একটা শিওর শর্ট এন্ট্রি নিয়ে আপে ট্রেড প্লেস করতে পারবেন। শিওর শর্ট এন্ট্রি নিয়ে একটা আপে ট্রেড প্লেস করতে পারবেন। আপে ট্রেড প্লেস করলেন, উইন করলেন। ঠিক আছে, তারপর ধর মার্কেটটা ব্রেক করলো, রিস্ক করে চললো, এভাবে চলে আর কি। এভাবেই আমরা ড্রয়িং করি। আমরা ড্রয়িং করি কেন? আমরা প্রিভিয়াস মার্কেট ড্রয়িং করি এটার জন্য যে আমাদের ফিউচারে যে মার্কেটগুলো হবে বা প্রেজেন্টে যেগুলো হচ্ছে, তো সেগুলা সেই আমরা যে লেভেল ড্রয়িং করে রাখছি সেগুলা রেসপেক্ট করতে পারে, এবং রেসপেক্ট করলে আমরা টেক নিব। আমাদের কাছে মনে হইলে তখন আমরা টেক প্লেস করব। তো যাই হোক, এখন আমরা রিয়েল মার্কেটে একটু দেখি। মার্কেট আমরা দেখি, তারপর সাপোজ এখানে লেভেল ড্রয়িং করে দাও। এখানে তো অনেক গেজি বেজি টাইপের, সহজ ভাবে দেখাই। আচ্ছা, এখানে ড্রয়িং করি লেভেল। তো ফার্স্ট অফ অল একটা ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে গেলাম আমরা। তো এখন আমরা এই কলম আইকনে যাব, তারপরে এখানে একটা হরিজন্টাল লাইন নিলাম, একটা নিলাম, 10 লাইনও নিলাম, মোটা করি, কয়েকটা কপি করি। ওকে, ফার্স্ট অফ অল আমরা এই লয়ার একটা লাইন নিব, এখানে নিলাম, বিকজ এখান থেকে মার্কেট আপে গেছে, রিজেকশন খেয়ে মার্কেট আপে গেছে। ঠিক আছে, দ্যাটস এখানে একটা লাইন নিলাম। তারপর আমরা আবার এখানে নিতে পারি, এখানে এখানে কেন 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 কি করলাম, নিলাম। এটা রিজন হচ্ছে যে এখান থেকে মার্কেট ডাউনে আসছে, দেন মার্কেটটা ব্রেক আউট হয়েছে, ব্রেক আউট হয়ে হালকা রিটেস্ট করছে, দ্যাটস হোয়াই এখানে আমরা একটা লেভেল নিলাম। হ্যাঁ, তারপর আমরা এই হায়ার একটা লেভেল নিতে পারি, অর্থাৎ রেজিস্ট্যান্ট লেভেল। ওকে, রেজিস্ট্যান্ট লেভেল নিলাম। নেওয়ার পর আবার এই যে এইখানে একটা লেভেল নিতে পারি, কারণ এখানে একটা বক্স আকৃতির ছিল, মার্কেটটা সাইডে আকৃতির ছিল, তো দ্যাটস হোয়াই এখানে একটা লেভেল নিতে পারি। আবার এইখানেও নেওয়া যায় লেভেল, এখানেও নেওয়া যাচ্ছে, বিকজ এখান থেকে ডাউনে আসছে এবং এখান থেকে মার্কেট আপে গেছে। ঠিক না? তো এখন লেভেল মোটামুটি আমার ড্রয়িং করা শেষ। আমার এখানে ড্রয়িং করতে হবে না, এখানে ড্রয়িং করতে হবে না, কারণ মার্কেট তো এখানে আছে, মার্কেট এখানে, আমি এখানে লেভেল ড্রয়িং করে লাভ আছে আমার। ঠিক আছে, তো মার্কেট তো এতটুকুর ভিতরে আপাতত চলতেছে। মার্কেট আপে যায়, তখন আমি এগুলো মুভ করে বা সরাইয়া আমরা উপরে লেভেল ড্রয়িং করতে পারি। আপাতত এটা ড্রয়িং করলাম। তো এখানে আরো লেভেল নেওয়া যায়, এখানে একটা লেভেল বসানো যায়, বিকজ এখানে আপনার রিটেস্ট করে আপে গেছে, দেন আবার একই পয়েন্ট থেকে আবার আপে চলে গেছে। ঠিক আছে, এইভাবে দেন এখানে একটু নেওয়া যায়, নিলাম এখানে, ধরুন এখানে একটা লেভেল নিলাম। লেভেল মোটামুটি ড্রয়িং করা শেষ আমার। হ্যাঁ, 10 লাইনটা এইভাবে নেওয়া যেত, এইভাবে এইভাবে নিয়ে যেত। দেখেন আমি যা শিখাইছি, মার্কেট এখান থেকে ডাউনে আসছে, আবার আপে গেছে। আচ্ছা, আমি দেখাই একটু এইভাবে। একটু ড্রয়িং করে দেখাই। তো দেখেন, মার্কেট এই হায়ার থেকে মার্কেট ডাউনে আসছে, দেন আবার এইখান থেকে আপে গেছে, দেন আমাদের এই লেভেলটা আমরা ড্রয়িং করে ফেলছি। ঠিক আছে, আমরা ওয়েট করব যে কখন আমাদের এই 10 লাইনে আসবে মার্কেটটা। ঠিক আছে, সো এই হায়ার আমি একটা লেভেল ড্রয়িং করলাম, যেটা আমি একটু আগে বলেছি। মার্কেট এখানে ইউজ একটা গ্যাপ রাখছে, তার মানে এখানে একটা 10 লাইন আমরা বসাইতে পারি বা বসাই আমরা দেখতে পারি। বসাইলাম, তারপরে মার্কেটটা ডাউনে আসলো আবার,
ডাউনে এসে হালকা একটু এখানে সাইডে ছিল রেড গ্রিন টাইপের, দেন আবার এই যে এখান থেকে আপে গেছে। আপে যখনই আমাদের এই টেন লাইনটা হিট করছে তখন এখান থেকে ডাউন ট্রেড প্রেস করতে পারেন, আপনি উইন করতেন কিন্তু। ঠিক আছে, দেন আবার দেখেন এখান থেকে আপে গেছে, এই লেভেলটা কিন্তু এতটাই স্ট্রং যেটা ব্রেক করতে পারে নাই, ব্রেক না করে আবার ডাউনে আসছে। আবার দেখেন ওই সেম জায়গায় মার্কেট কিন্তু আসছে, দেন এখন হয়তো ব্রেক আউট করতে পারে নাই, দেন আবার ডাউনে আসছে হিউজ একটা প্রেসার নিয়ে, দেন আবার কিন্তু এখান থেকে একটা পর্যায়ে মার্কেট বের হয়ে গেছে। মার্কেট এতক্ষণ কিন্তু যে এখানে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার রিসপেক্ট করছে। হ্যাঁ, পাঁচবার রিসপেক্ট করছে। তো ছয়বারের সময় মার্কেট বের হয়ে গেছে, দেন আমি বলছিলাম যে মার্কেট পুল ব্যাক করে 80%ই পুল ব্যাক করে। তো এই যে পুল ব্যাক করলো, এই দেখেন পুল ব্যাক করছে মার্কেটটা, দেন আপে চলে গেছে। আমাদের এই যে টেন লাইনটা, এই টেন লাইনটা রিসপেক্ট করছে, দেন আপে গেছে। এখান থেকে শিওর শট আপনি উইন করতে পারতেন। আর যখনই এখান থেকে মার্কেটটা ডাউনে আসলো, একটু কালার চেঞ্জ করে দেই, যখন এখান থেকে ডাউনে আসলো তখন আপনি একটা লেভেল ড্রয়িং করতে পারতেন এখানে, তাই না? যেটা আমি এখন লেভেল ড্রয়িং করছি, তো লেভেল ড্রয়িং করা শেষ। দেন যখনই ব্রেকআউট হইলো, যখনই রিটেস্টটা করলো, তখনই আপনি কিন্তু আপে ট্রেড প্রেস করতে পারেন, কারণ রিটেস্টের পর মার্কেট খুব ভালো কাজ করে। অর্থাৎ এই যে পুল ব্যাক যে করাটা, পুল ব্যাক করলো, আপনি এখান থেকে আপে ট্রেড প্রেস করতে পারতেন, আপে আপনি ইজিলি একটা উইন করতেন। ঠিক আছে, তারপর এই লয়ার দেখে কিন্তু আমি এই লাইনটা নিয়েছিলাম, এই লয়ার দেখে আমি এই লাইনটা নিয়েছি। তো এই যে আবার ব্রেক করলো, ব্রেক করে দেন আবার রিটেস্ট করে আপে গেছে। তো এইভাবে মার্কেট চলে। হ্যাঁ, মার্কেট এখান থেকে ফল করতে পারে, পড়েছে মার্কেট তো যে আপে চলে গেছে এখান থেকে। তো এখন দেখেন তো এখন মার্কেট আপে চলে গেছে, দ্যাটস ওয়াই আমি আপে লেভেল ড্রয়িং করব এখন, কেন এখানে আমার কোনো কাজ নাই। ঠিক আছে, এখানে কাজ তখনই হবে যখন মার্কেটটা ঘুরে টুরে আবার এখানে আসবে। তো এখন আমি লেভেলগুলো সরাই দিই, সরাসরি আমি লেভেল ড্রয়িং করতে পারি। দেখেন লেভেল ড্রয়িং করছি কেন, কারণ এখান থেকে ডাউনে গেছে, এখান থেকে মার্কেট পুল ব্যাক করে আপে গেছে, দেন এখানেও ছিল, আবার এখান থেকে আপে গেছে, আবার এখান থেকে রিটেস্ট করে ডাউনে আসছে, দ্যাটস ওয়াই লেভেলগুলো নিয়ে আবার এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে আপে গেছে। সো এই যে এখানে উইক পাইছে, দ্যাটস ওয়াই এই লেভেলগুলো নিছি, তিনটা লেভেল। ঠিক আছে, এই লেভেলগুলো রেসপেক্ট করতে পারে। তো ওটিসি মার্কেট তো আপনার একটু বেশি করবে যে এখান থেকে ব্রেকআউট হয়েছে, দেন আবার কিন্তু ডাউনে আসতে আসতে দেখা যাক, এটা যদি ডোজি হয় তাহলে আমরা পুল ব্যাক ধরে দেন নেক্সট লেভেল আপে ট্রেড প্রেস করতে পারবো, যদি এখানে ক্লোজিং হয়। এটা আপে আমি করতেছি। মার্কেট আসলে মার্কেট অনেক খারাপ, তো এখান থেকে একটা আপে ট্রেড প্রেস করা যায়, বিকজ এটা লজিকটা আমাদের কি, যে এই লেভেলটা এখান থেকে দেখেন মার্কেটটা আপে গেছে, ঠিক আছে, আবার এখান থেকে মার্কেটটা ব্রেক হয়ে দেন রিটেস্ট করে ডাউনে আসছে। ঠিক আছে, তো আবার এই লেভেল যে আছে, তো এই লেভেলটা দেখেন এখান থেকে হিউজ একটা পাম্প করছে, পাম্প করাতে, এবং আমরা এই রেড ক্যান্ডেলটাকে আপনার রিটেস্ট ধরে দেন আপে ট্রেড প্লেস করছি। যদি ওটিসি মার্কেট তবে এইভাবেই হলো কাজ করে, রিয়েল মার্কেট এইভাবেই কাজ করে। ঠিক আছে, আর ওটিসি মার্কেট আপনার সবসময় উল্টাপাল্টা কাজ করবে, এটাই স্বাভাবিক, এই আর কি। আর মার্কেট খারাপ ভালো কিভাবে বুঝবেন? মার্কেট খারাপ ভালো বোঝার ওইটা হচ্ছে, মার্কেটের প্রচুর পরিমাণ দেখবেন উইক হবে, হঠাৎ করে বিগ ক্যান্ডেল, দেন আপনার স্পিড বেশি, তখন অ্যাভয়েড করবেন। বা আবার দেখবেন কোনো লেভেল নাই, লেভেল ঠিক মতো নাই, বিজি বিজি মার্কেট। তো যেমন এখানে মার্কেট খারাপ ছিল, এখানেও খারাপ ছিল, আর কি।
রিয়েল মার্কেট জন্য হ্যাঁ। যাই হোক, অনেকে কোশ্চেন করবেন হয়তোবা। তিনজন না? ওকে, কাজী ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। হ্যাঁ জি জি ভাই বলবেন। আচ্ছা স্যার, আমি বিগত 5টা ক্লাস করতে পারি নাই। তো ওই যে 1 ক্যান্ডেল, 2 ক্যান্ডেল, 3 ক্যান্ডেল, 1 আর 2 ক্যান্ডেল যখন থাকে তখন ওই যে আমি কত মিনিটের জন্য এই ট্রেডগুলো নিব, ওইগুলো একটু জানার ছিল। হ্যাঁ বুঝতে পারছি, আসলে এরকম কোশ্চেন অনেকেই আছে আমি জানি, যে আসলে অনেকেই টেট প্রেস করে 2 মিনিটের জন্য। 1 মিনিট ঠিকই আপনার, সাপোজ ধরেন 2 মিনিটের জন্য আপে টেট প্রেস করছেন, 1 মিনিটে ঠিকই আপে গেছে, দেন লাস্ট টাইমে ডাউনে চলে লস লস আসে পড়ে, ঠিক আছে, এরকম অনেকই প্রবলেম হয়। তবে আসলে এটা প্রচুর পরিমাণ আপনাকে প্র্যাকটিস করতে হবে, মার্কেটে সময় দিতে হবে। আবার কিভাবে বুঝবেন যে কত মিনিটের টেট নিলে আপনি উইন করতে পারেন, সেটার ওয়েটা হচ্ছে, আমি একটু দেখাই দিই। সামনে ক্লাস পাবেন, আমি দেখাই দিই। মার্কেটের কোনো সাইজই নেই। আচ্ছা স্যার, ওই যে টিপটাকে আপনি ওই যে সাপোর্ট লেভেল আর রেজিস্ট্যান্স লেভেলে ওইখানে একটা নীল কালারের ওই যে একটা দাগ দিলেন, তো ওইটা একটা আমরা মানে কোন জায়গায় দিলে ভালো হবে, কোন জায়গায় দিলে মানে ভালো এটা পর্যায়ে এটা হবে প্র্যাকটিস করতে হবে আপনাকে ভাই, এটা প্র্যাকটিস করতে হবে, ক্লাস কন্টিনিউ করেন, ক্লাস তার অনেকগুলো হবে, আস্তে আস্তে এমনি বুঝতে পারবেন। তো যাই হোক, যেটা আমি বলি, এটা হচ্ছে যে অনেকের এই প্রবলেমটা হয় যে আপনাদের লজিক সবই ঠিক থাকে, কিন্তু লাস্ট টাইম লস লস হয়ে যায় বা লাস্ট ক্যান্ডেল লস করে ফেলেন। এখন একটা জিনিস দেখবে, সাপোজ ধরেন একটা সাইরিস মার্কেট আপ ডাউন করতেছে, তো এখন আপনি এখান থেকে ডাউন ট্রেড প্রেস করবেন, ঠিক আছে, এগুলো হলো একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, দেন এখান থেকে ডাউন ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, ডাউন ক্যান্ডেল, ঠিক আছে। তো এখন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এই সাপোর্ট লেভেলের পার্থক্য, মানে এখান থেকে কয়টা ক্যান্ডেল হইছে, এখান থেকে সাপোর্ট লেভেল থেকে কয়টা ক্যান্ডেল হয়ে আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলে আসছে, বা আর কতটুকু টাইম নিছে, ঠিক আছে। আবার সাপোর্ট লেভেল কোথায় আছে, রেজিস্ট্যান্স লেভেল কোথায় আছে, ঠিক আছে, মানে কতটুকু গ্যাপ আছে, এখানে এখানে গ্যাপ আছে না, ইউজ একটা গ্যাপ আছে না। তো এই গ্যাপটা প্লাস এই আনুমানিক এই সাপোর্ট লেভেল থেকে রেজিস্ট্যান্স লেভেলে কয়টা ক্যান্ডেল হইছে, দেন কতক্ষণ টাইম নিছে, সেটার উপর আনুমানিক একটা গড় করে দেন টেট প্রেস করতে হবে, বুঝছেন। তো এটা আসলে একটা অভিজ্ঞতা, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, এটার মধ্যে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে বুঝতে পারবেন। সাপোজ ধরুন আপনার এটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে 5 মিনিটের জন্য টেক নিতে পারবেন না, আপনার জন্য 5 মিনিটের জন্য এখান থেকে আপনি টেক করতে পারবেন না, কারণ এখানে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল হবে, শেষ। তারপর হতে পারে 3টা ক্যান্ডেল ডাউন, 4টা ক্যান্ডেল ব্রেক, এখান থেকে আপনাকে 1 মিনিট 2 মিনিটের জন্য টেক করতে হবে, এই যে একটা জিনিস। আবার এখান থেকে ধরুন এখান থেকে মোটামুটি 3-4টা ক্যান্ডেল হইছে, 3টা ক্যান্ডেল হইছে, তো এখান থেকে আপনি 3 মিনিটের জন্য টেক করতে পারেন বা 4 মিনিটের জন্য টেক করতে পারেন। যদি 7 মিনিট 10 মিনিটের জন্য টেক করতে পারেন, দেখবেন যে আবার ঘুরে টুরে আবার এখান থেকে ব্রেক হয়ে গেছে। ভাইয়া অনেকের মাইক্রোফোন খোলা আওয়াজ আসতেছে, কথা বুঝতে পারতেছি না, অফ করে দিলেন সবারটা। তারপরে বলেন নাজবুল হক ভাই।